আচ্ছা বন্ধুরা, তোমাদের ধরো একটা পুরনো বন্ধ রিস্টওয়াচ বা ঘড়ি যাই হোক তোমাদের আমি দিলাম। আজকের ভিডিওটা আমি একটু অন্যভাবে তোমাদের কাছে বলছি। আমার কাছে একটা পুরনো বন্ধ ঘড়ি পড়ে আছে, আমি তোমাদের দিলাম। দিয়ে কি বললাম যে এই বন্ধ ঘড়ি থেকে এমন কিছু জিনিস, পজিটিভ জিনিস বলো যেটা আমাদের জীবনে কিন্তু টার্নিং পয়েন্ট হিসেবে আমাদের লাইফ টাইমে কাজে লাগবে। এটা তোমাদের অদ্ভুত লাগতে পারে, হয়তো কেউ বলবে বন্ধ ঘড়ি কী কাজে লাগবে আবার বন্ধ ঘড়ি। আমি কোয়াচ বলছি না যে ব্যাটারি শেষ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে, তা নয়। ধরো খারাপ হয়ে বন্ধ হয়ে পড়ে আছে, সেরম ঘড়ির কথা বলছি। বলবে এটাকে, কেউ হয়তো বলবে এটা বন্ধ হয়ে খারাপ হয়ে গেছে, এটাকে পেপার ওয়েট হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা দোকানে দিয়ে চেষ্টা করা যেতে পারে যে এটা সারানো যায় কি না। আর বহু পুরনো ধরনের বন্ধ ঘড়িও যদি হয়, বলতে পারো এটা অ্যান্টিক ক্লক হিসেবে, যেগুলো আর কি পুরনো মডেল হিসেবে অনেকে বাড়িতে শোপিস হিসেবে রাখে, এরকম ধরনেরও রাখতে পারে। বিষয়টা যদি এইভাবে না বলে এরমভাবে বলি যে একটা বন্ধ ঘড়িও কিন্তু দিনে দুবার সঠিক টাইম আমাদের দেখায়। দিনে দুবার সঠিক টাইম দেখায়, একবার সকালের দিকে, একবার রাতের দিকে, যে টাইমেই বন্ধ হয়। তাহলে আমাদের এই বন্ধ ঘড়ির থেকে কি শিখতে হবে, যে আমাদের এক এক সময় এমন সিচুয়েশান হয়, সব দিক থেকে মনে হয় যেন সব দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হতাশায় ডুবে যাই, আমাদের জীবনটা যেন বন্ধ ঘড়ির মতন হয়ে যায়। সেই টাইমটা কিন্তু আমাদের হচ্ছে টার্নিং পয়েন্ট। জাস্ট আমাদের তখন কি করতে হবে, ওই সময়টা বন্ধ ঘড়ির মতন আমার জীবনটা থেমে যাওয়া মানে আমি পুরো সম্পূর্ণ শেষ হয়ে গেলাম না, আমি ভেতর অপেক্ষা করে আছি বা তৈরি হচ্ছি, আমি সুযোগের অপেক্ষা। আমাকে সুযোগ এলেই আমি কিন্তু আবার ঘুরে দাঁড়াবো বা উঠে দাঁড়াবো। এইভাবে কিন্তু আমাকে ভেতর তৈরি হবে। আর এই বন্ধ ঘড়ির টাইমটা মনে করবে আমাদের জীবন একটা টাফ টাইম। এই টাফ টাইমে আমি যদি এই টাইমটা থেকে আমি যদি বেরোতে পারি চেষ্টা করে নানানভাবে, যে কোনো যার যেরম সিচুয়েশানই হোক, যদি আমি ভেতর তৈরি হয়ে বেরোতে একবার পারি, তখন সেই সিচুয়েশান থেকে যে বেরিয়ে আসার যে মানসিকতা আমার মধ্যে যে গ্রো করবে, সেই জিনিসটা আমাকে এমন দৃঢ়চিত্ত করবে, আমার কাছে তখন কোনো সিচুয়েশানই আমাকে আটকাতে পারবে না। আমাকে তখন এক কথায় রোখা মুশকিল হবে, আমি দৃঢ়চিত্ত হব। সেই জন্যে বলছি, যখনই এরকম টাফ সিচুয়েশান আসবে বন্ধ ঘড়ির মতন, সেই সিচুয়েশানটা থেকে জাস্ট কাম আউট করার জন্য অপরচুনিটির ওয়েট করো এবং নিজেদের জীবনগুলো পিছন দিকে দেখো। আমাদের জীবনে এরম সিচুয়েশান কিন্তু অনেক সময় এসছে, আমরা হয় কাম আউট করে বেরিয়েছি বা সেই সিচুয়েশানগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমাদের এছাড়া তো কোনো উপায় থাকে না, আমরা হয় রাস্তা খুঁজে বার করব, নয় সেটা মেনে নিয়ে আমাদের সেই লাইফটাই আমরা লিড করব। কাছাকাছি আমাদের কি করতে হবে, থেমে থাকলে কিন্তু চলবে না, আমাদের অ্যাকসেপ্ট করে বসে থাকলে চলবে না। কি করতে হবে, আমাদের ভেতর তৈরি হতে হবে এবং বুদ্ধি করে সিচুয়েশানটাকে আমাদের থেকে বেরিয়ে আসার জন্য সুযোগ খুঁজতে হবে। এইভাবে আমরা যদি এই জিনিসগুলো, আমাদের ছোট জিনিসগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো সিচুয়েশান বলতে এই ধরনের ছোটোখাটো সিচুয়েশানগুলো আমাদের কিন্তু সহজে দমিয়ে দিতে পারবে না। আমরা কিন্তু নিজেরাই নিজেদের মধ্যে শক্তিমান হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো, যেগুলো আমাদের লাইফটাকে কিন্তু অনেক বেশি স্মুথ করবে এবং লাইফের ছোটোখাটো সমস্যাগুলো আমরা সহজে নিজেরাই কিন্তু সমাধান করে ফেলতে পারবো। এইভাবে কিন্তু নিজেদের জীবনগুলোকে ভাববে, তাহলে দেখবে আমাদের জীবন চলার পথটা অনেক বেশি ইজি হবে। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।